মা হওয়ার পর বুঝেছি কাঁদারও সময় থাকে না, কারণ আমার চোখের জলের আগেই আমার সন্তানের কান্না থামাতে হয়। আজকে রান্না করছিলাম, রান্না করতে করতে আরিশ খুব জোরে কেঁদে ওঠে। তো সব কিছু ফেলে ওর কাছে দৌড়ে আসলাম, আর তাড়াহুড়োর মাথায় আমি গ্যাস ওভেনটাই বন্ধ করতে ভুলে গেছিলাম। যাই হোক, ঘরে এসে ওকে কোলে নিয়ে শান্ত করিয়ে ব্রেস্ট ফিডিং করালাম। ও আবার ঘুমিয়েও পড়লো, কিন্তু ততক্ষণে যা হওয়ার ঠিকই হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি পুরো ডালটাই পুড়ে গেছে। সত্যি বলতে ওই মুহূর্তে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। এত পরিমাণ কান্না পাচ্ছিল, এত পরিমাণ ভেঙে পড়েছিলাম যে নিজেকে কতটা অসহায় মনে হচ্ছিল সেটা আমি মনে হয় কাউকে বলে বোঝাতে পারবো না। এত সামান্য কারণের জন্য আমি যে এতটা কেঁদেছিলাম সেটা বোধহয় আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা যারা নতুন মা হয়েছে তারাই একমাত্র জানে এই সময়টা কতটা সেন্সিটিভ, সেই প্রেগনেন্সির সময় থেকে শুরু করে। যাই হোক, তারপর আবার নিজেকে সামলে গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করলাম। এই ইনসিডেন্টের পর আমি প্রায় 1 মাস আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করিনি। আমি যেরকম ভ্লগ দিই আর কি, নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছিলাম এইসবের থেকে। যাই হোক, একটাই কথা বলবো, কেউ দেখে না একজন মা কতবার চুপচাপ ভেঙে পড়ে আবারও সেখান থেকে উঠে দাঁড়ায়। এটাই হচ্ছে মায়েদের জীবনের নীরব যুদ্ধ। কাঁদতে কাঁদতে আবার উঠে দাঁড়ানো, ভেঙে পড়েও দায়িত্বটা ঠিকই সামলে নেওয়া। আমার ভিডিও খুব বেশি মানুষ দেখে না, তবুও আমি ভিডিও করি, কারণ ভিডিও ছাড়তে আমার ভালো লাগে। এতদিন ভিডিও ছাড়িনি, মনে হচ্ছিল যেন বুকের মধ্যে কোনো একটা পাথর চাপা দেওয়া আছে। আজকে ভিডিওটা আপলোড করতে পেরে নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। তোমাদেরকে অনেক